শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা তৈরির ধুম। পিঠা শুধু একটি খাবার নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং পারিবারিক বন্ধনের প্রতীক। বিভিন্ন ধরনের পিঠা যেমন ভাপা পিঠা, পাটিসাপটা, নকশি, দুধ চিতই ইত্যাদি দিয়ে বাঙালির প্রতিটি অঞ্চলে পিঠা তৈরি করা হয়। শীতকালে পিঠা খাওয়ার আনন্দ, মাটির চুলায় পিঠা বানানোর উষ্ণতা আর খেজুর গুড়ের মিষ্টি গন্ধে ঘরে ঘরে উৎসবের পরিবেশ তৈরি হয়। পিঠা খাওয়ার আনন্দে শীতের সকালগুলো আরও মিষ্টি হয়ে ওঠে। খেজুরের গুড় আর মায়ের হাতের বানানো ভাপা পিঠা এর চেয়ে মিষ্টি কিছু হতেই পারে না। তবে বিয়ের পর মায়ের হাতের পিঠা এখন অনেক বেশি মিস করি। তবে মায়ের থেকে একটু একটু করে শিখে নিচ্ছি, যাতে নিজেও একসময় তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারি। এখন শীত আসলে আমি আমার বাচ্চাদের জন্য নানান রকমের পিঠা পায়েস তৈরি করি। তেমনি আজকে সকালে আমি রান্না করেছি বউ ভাত। আমাদের অঞ্চলে এটাকে খুদের ভাত বা বউয়া ভাত বলা হয়। আর এটার সাথে কিন্তু অবশ্যই কয়েক রকমের ভর্তা থাকবে। ভর্তা দিয়ে এই ভাতটা খেতে আমার কাছে তো ভীষণ পছন্দ। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে রুটি আর ভাজি খেতে একদমই ভালো লাগে না। মাঝে মাঝে ভিন্ন ধরনের খাবার রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে আমি সরিষা ভর্তা তৈরি করেছি, আর এই ভর্তাটা শিলপাটায় বেটে নেওয়ার পর আবার আমি চুলায় একটু কষিয়ে নিয়েছি। এটা কিন্তু ভীষণ ভালো রকমের টেস্ট আসে। সাথে ধনিয়া পাতা, কালো জিরা ভর্তা আর ছিল শুকনা মরিচের ভর্তা। তো শীতে অবশ্যই পিঠা বানাতে হবে। সবাই এখন পিঠা বানানোর ভিডিও দিচ্ছে। সেই সাথে আমিও চলে আসলাম আজকে একটি পিঠার ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করব দুধ চিতই পিঠা। আর দুধ চিতই পিঠা তৈরির জন্য প্রথমে আমাদের চালের গুঁড়ি দিয়ে চিতই পিঠা তৈরি করতে হবে। শীতের সন্ধ্যায় কিংবা সকালে ভীষণ কুয়াশার মধ্যে মাটির চুলায় পিঠা তৈরির যে সুন্দর একটা দৃশ্য, সেটা এখন আর শহরে পরিলব্ধি করা যায় না। আমরা এখন গ্যাসের চুলায় পিঠা বানাই। গ্যাসের চুলায় বানালেও আমার কিন্তু একটা মাটির পাত্র আছে, সেই পাত্রে পিঠা তৈরি করি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত বেশি সুন্দর হয়েছে। অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাগুলো যদি দুধের মধ্যে ভেজানো হয়, বুঝতেই পারছেন কতটা সুন্দর এবং খেতে ভালো লাগবে। আমি কিন্তু আগে মাটির চুলা ছাড়া পিঠা তৈরি করতে পারতাম না। গ্যাসের চুলায় এবং ভাঙানো চালের গুঁড়ি দিয়ে পিঠা বানানোটা অনেকটাই কষ্টসাধ্য মনে হতো। বাট কয়েকবার বানানোর পর এখন আমার কাছে খুবই ইজি মনে হয়। আমি চালের গুঁড়িটাকে প্রথমে শুকনা তাওয়ায় একটু ভেজে নিই। তারপর কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখি। মোটামুটি ৩০ থেকে ৪০ মিনিট ভিজিয়ে রাখার পর সেই চালের গুঁড়ি দিয়ে এত সুন্দর সুন্দর পিঠা তৈরি হয়, যেটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আজকের পিঠা। পিঠাগুলো এত বেশি ছিদ্রযুক্ত হয়েছে, আর এরকম ছিদ্রযুক্ত পিঠা কিন্তু সবাই খেতে পছন্দ করে। পিঠা বানানো শেষ, খাওয়াও শেষ। এবার লাস্ট কিছু পিঠা আমি ভিজিয়ে নিব। এটা কিন্তু এবছরের প্রথম ভেজানো পিঠা বানাচ্ছি আমি। যাই হোক, প্রথমে দুধটাকে জাল দিয়ে নিতে হবে। দুধটা অবশ্যই আগে থেকে জাল দিয়ে নিলে ভালো হয়, কিন্তু আমার হাতে সময় খুব কম ছিল, তাই ঝটপট করেই দুধে জাল দিয়ে নিলাম। সাথে একটু গুড় জাল দিয়ে নিয়েছি, আর এই গুড়টা হচ্ছে আমার গত বছরের খেজুরের গুড়। আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, আর সেটা দিয়ে এবছর দুধের পিঠা বানাচ্ছি। তো এই গুড়টা অনেক বেশি ভালো ছিল। দুধে ডাইরেক্ট জাল দিলেও দুধটা ফেটে যেত না। তারপরে আমি একটু আলাদা জাল দিয়ে নিলাম, যেহেতু অনেক দিন আগের। এবার এই দুধ আর গুড়টাকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এত সুন্দর একটা কালার এসেছে, দেখে খুবই ভালো লাগলো। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। নরমালি আমার মা এবং আমার শাশুড়ি মাই বেশিরভাগ পিঠা তৈরি করে, তবে এবার আমি নিজের হাতে পিঠা তৈরি করেছি। আর নিজের হাতে পিঠা তৈরি খাওয়ার মধ্যে যে অন্যরকম একটা আনন্দ আছে, সেটা আগে বুঝতে পারতাম না। তো এখন আমি এই পিঠাগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে দিব। আর এই পিঠাগুলো ভিজতে কিন্তু ১ ঘন্টার সময়ও লাগবে না। মোটামুটি ৩০ থেকে ৪০ মিনিট ভিজিয়ে রাখলে একদম পুরোপুরি ভিজে যাবে। আর আমার কাছে গরম গরম দুধ চিতই পিঠা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। যদিও সবাই ঠান্ডা খেতেই পছন্দ করে, বাট আমার কাছে গরম গরম ভিজানো পিঠা খেতে খুবই ভালো লাগে। আগে শীতের দিনে মা চুলার পাড়ে বসে পিঠা তৈরি করত, আর আমি পাশে বসে গরম গরম দুধ চিতই পিঠা খেতাম। এই অবস্থায় এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ৩০ মিনিট রেখে দিলেই একদম খুব সুন্দরভাবে ভিজে যাবে, কারণ অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, বুঝতেই পারছেন। আমি আপনাদের রেজাল্ট দেখিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ৩০ মিনিট পরেই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো কত বেশি সুন্দর হয়েছে। দুধটা একদম খাঁটি গরুর দুধ নিয়েছিলাম, যার জন্য দেখুন খুব ভালোভাবে উপর দিয়ে সর পড়ে গেছে। যদি আগে থেকে আরেকটু জাল দিয়ে নিতাম, তাহলে আরও বেশি ভালো হতো খেতে। যাই হোক, পিঠা খেতে খেতে আজকে আপনাদের মাঝখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি সবার কাছেই ভালো লেগেছে ভিডিওটি। ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি ফাতেমা ফারিন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।